জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের টেকসই এবং সাশ্রয়ী মূল্যের আবাসনে সহায়তা করতে জাতিসংঘের হ্যাবিটেট সংস্থাকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এবার নির্বাচনের সঙ্গে জড়িতরাও ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। সকালে সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে এমনটা জানান তিনি। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলার মূল তদন্ত কর্মকর্তা সাক্ষ্য দিচ্ছেন। ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা কোনোভাবেই সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। মহাষষ্ঠীর মধ্য দিয়ে আজ দেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। সকাল থেকেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি চলছে। দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে কয়েকদিনের অবরোধ, মিছিল ও সহিংসতার পর খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ১৪৪ ধারা বলবৎ। ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের এক জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা চালিয়ে একদিনে আরও ৯১ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। নিহত এই ৯১ জনের মধ্যে ৪৮ জনই গাজা সিটির বাসিন্দা। ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাইয়ে আজ রাত ৮:৩০টায় মাঠে গড়াবে খেলাটি।